দেখবে সব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, ঘরের টাকা বন্ধ হয়ে যাবে, ঠেকাতে পারবে না। যেমন এখন শানপুকুরির লোক বুঝতে পেরেছে। আমি তো বারে বারে বলি তো, আমরা কি মহাভারত অশুদ্ধ করেছি যে আমার গা বুটটা হেরগে দিতে হয়। বাংলার সাধারণ মানুষ বুঝে গেছে যে এই তৃণমূল নেতারা বা তৃণমূল সরকার কি মহাভারত অশুদ্ধ করেছেন, অথচ ভাঙড়ের এই তৃণমূল নেতা বুঝতেই পারছেন না যে ওনারা কি মহাভারত অশুদ্ধ করেছেন। নমস্কার দর্শক, যতই ২৬-এর ভোট এগিয়ে আসছে, বিধানসভার ভোট, ততই কিন্তু তৃণমূলের এক এক নেতার প্রায় সারা রাজ্যে বক্তব্য শুনবেন যে সাধারণ মানুষকে ভয়ভীত করার। কি বলছেন তারা? যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে, ঘর বন্ধ হয়ে যাবে, মানে যুবসাথী যে প্রকল্প সেটাও হয়তো বন্ধ হতে পারে বা নামে উঠবে না আপনাদের, যদি তৃণমূল কংগ্রেসকে যে বুথে হেরে যেতে হবে। আমাদের উত্তর থেকে দক্ষিণ পশ্চিম পর্যন্ত একাধিক তৃণমূল নেতা এই বক্তব্যই এখন দিয়ে আসছেন। তারা জেনে গেছেন যে সাধারণ মানুষের যেটা সাংবিধানিক অধিকার, স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান, সেটার তো কোনো উন্নয়ন হয়নি। কাজেই বাংলার মানুষ সচেতন এবং সজাগ হয়ে গেছেন, যার জন্যে ভয়ের একটা রাজনীতি। আপনার ভাতা বন্ধ হয়ে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, ঘর যেটা পাচ্ছেন সেটা বন্ধ হয়ে যাবে, এই ধরনের ভয় দেখিয়ে ২৬-এ বিধানসভার ভোট নেওয়ার একটা কৌশল চলছে। গত দু একদিন আগেই আমি ভিডিও করেছিলাম আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী এবং সেই কুচবিহার আপনার জগদীশচন্দ্র বাসুনিয়া বিধায়ক, ওনারাও যে ভাষায় কথা বলছেন ঠিক সেই ভাষায় ভাঙড়ের এক তৃণমূল নেতার বক্তব্য আপনারা শুনলেন, যে তিনিও বলছেন যে এই ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, ঘর বন্ধ হয়ে যাবে। এবং তিনি আরও বলছেন যে আমরা কি মহাভারত অশুদ্ধ করলাম যে আমাদেরকে হেরে যেতে হয়। তারা এখনও বুঝতেই পারছেন না যে বাংলার মানুষ কি চাচ্ছে। ভাবুন, ভাতা দিয়েই সন্তুষ্ট করার চেষ্টা করছেন। ভাতা দিয়েই কি আর মানুষ সন্তুষ্ট হয়? বাংলার মানুষ অত্যন্ত সচেতন হয়ে গেছেন। তারা নিজের অধিকার বুঝতে পারছেন যে তাদের অধিকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। সাধারণ মানুষের বাচ্চারাই সরকারি স্কুলে পড়ছে, সরকারি স্কুল বন্ধ, সরকারি স্কুলে পর্যাপ্ত টিচার নেই। স্বাস্থ্য ব্যবস্থায় এত উন্নয়ন করেছেন বলছেন, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার আমি শুরু থেকেই ভিডিও তুলে ধরছি যে স্বাস্থ্য ব্যবস্থার কি বেহাল অবস্থা, তারপরেও তারা বুঝতে পারছেন না। বলছেন যে আমরা কি মহাভারত অশুদ্ধ করলাম যে আমাদেরকে হেরে যেতে হয়। ভাবুন, এই নেতার পুরো বক্তব্য শুনুন, আরও ভালো করে বুঝতে পারবেন কি বলছেন এই তৃণমূল নেতা। যারা আইএসএফ করুক আর যাই করুক, আর যে ব্যাগে করুক, গরিব মানুষ ঘরের টাকাটা পাক, আমাদের দলটা করুক। সবসময় আমি এই কথাটাই বলি, গ্রামের মানুষ আমরা পাশাপাশি বাস করি, গ্রামের মানুষ সুযোগ সুবিধে পাক, গ্রামের মানুষ সরকারি টাকা পাক। আমি সবসময় বলি যারা যাই করে তাই করুক। আমি বকুলির বলে দিচ্ছি, রিঙ্কুর বলে দিচ্ছি, মুন্নারও বলে দিচ্ছি যে লিস্ট আপ যা হয়েছে যেন কেউ বঞ্চিত না হয়, সবাই টাকা পাক, দলটা আমাদের করতে হবে। কারণ সব জায়গায় জিতে আসবে আর আমাদের ওয়ার্ডটা হেরগে দিতে হবে, এটা কিন্তু মনের দিক থেকে ঠিক করা যায় না। আজকের শানপুকুর অঞ্চল হেরে রয়েছে আমাদের তৃণমূল, পলিরহাট হেরে রয়েছে তৃণমূল, চালতে বেড়ে তৃণমূল, সে সমস্ত জায়গায় ঘরের টাকা বন্ধ করা হয়েছে। তা পরিষ্কার করে তোমাদের সামনে বলে যাচ্ছি, আগামী বিধানসভায় এমন সার্ভে তৈরি করবে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে রেশনের চাল, বন্ধ হয়ে যাবে ঘরের টাকা। এটা মাথায় রেখে দিও। বুথ ধরে ধরে সার্ভে করবে, বুথ ধরে ধরে সার্ভে করে টাকা সব বন্ধ করে দেবে, তখন আমারও কিচ্ছু করার থাকবে না। আজ যেমন এসে আউমাউ করে বল দিচ্ছি যে ভোটটা আমাদের দাও, দলটা আমাদের করো, আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা বুঝে লাও। আর যখন এইবার বুথ ধরে সার্ভে করবে, এই অঞ্চলে ভোগালিটি 18টা বুথ আছে, যখন দেখা যাবে 15টা বুথ জিতে গেছে আর আমার বুথ হেরে গেছে, পশ্চিম কাটালের একটা বুথ হেরে গেছে, দেখবে সব লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, ঘরের টাকা বন্ধ হয়ে যাবে, ঠেকাতে পারবে না। যেমন এখন শানপুকুরির লোক বুঝতে পেরেছে, চালতে বেড়ের লোক বুঝতে পেরেছে, পলিহাট টুয়ের লোক বুঝতে পেরেছে, সব বন্ধ হয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না। 1,500 করে টাকা ফের করে দিয়েছে।
আবার ভালো করে বুটটা জেতাও, জিতে আদর করে বলো যে আরো 500 টাকা বাড়াও, আমরা কি সেখানে পায়ে ধরতে পারবো? আর বুথ হেরিয়ে দে 1,500 দেশে তো টাকা কুলোয় না, বুথটা হেরিয়ে তো আমার আলগা করে দিচ্ছ। তাহলে এধারে বুথ হেরিয়ে দেবে, আবার বলবে বেরিয়ে দাও, তাহলে সেধারে তো আমরা যেতে পারবো না। তাহলে আমাদের বুথটাকে জেতা দিয়ে হবে। শুনলেন এই তৃণমূল নেতার পুরো বক্তব্য এবং কিভাবে তিনি সাধারণ জনগণকে বোঝাচ্ছেন। চালতেপুকুর, পলিরহাট কি শানপুকুর, মানে ভাঙড়ে 3টি অঞ্চলে, এই 3টি অঞ্চল এদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 3টি অঞ্চলে তৃণমূল হেরে গেছে এবং ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, আপনারা সকলেই ওনাকে চেনেন, এবং নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্যই সেখানকার সাধারণ মানুষকে এইভাবেই ভয় দেখাচ্ছেন তৃণমূল নেতারা। এর আগে প্রকাশ্যেই বলেছিলেন ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা, প্রকাশ্যেই বলেছিলেন যে তিনি যে অঞ্চলে 3টি অঞ্চলে হেরে গেছেন সেই অঞ্চলে বুক ফুলিয়ে ক্যামেরার সামনে বলেছিলেন যে আমাদের সরকার সেখানে ঘর বন্ধ করে দিয়েছে, সরকারের কাজ। আবার এই তৃণমূল নেতাও বলছেন দেখুন, মানে যে 3টা অঞ্চলে হেরে গেছে সেই 3টা অঞ্চলের যে ঘর বন্ধ করে দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারও বন্ধ করে দিচ্ছে, এবং আগামীতে যদি আবার হেরে যায় তাহলে তারা বিধানসভায় এই সিস্টেমটা চালু করবে। এরা বিধানসভায় আলোচনা করে যে যেখানে হেরেছে সেখানে আমাদের সরকার বন্ধ করে দেবে, তখন এই নেতারাও নাকি কিছু করতে পারবেন না। তো ভাবুন, আমাদের সরকারের কি এটাই কাজ? এর আগে শওকত মোল্লা বললেন যে সরকার বন্ধ করে দিয়েছে, এবং এই তৃণমূল নেতা বলছেন যে বিধানসভায় আলোচনা করে বন্ধ করবেন। তো বিধানসভায় কি এই সমস্ত আলোচনা করতেই যান আমাদের রাজ্যের বিধায়করা, তৃণমূল দলের বিধায়করা, যে তারা যে অঞ্চলে হেরে গেছেন সেই অঞ্চলের সাধারণ মানুষের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, ঘরের টাকা, সরকারি যে স্কিমগুলি সেগুলি বন্ধ করে দেওয়ার জন্যে তারা কি এই আলোচনা করার জন্যই বিধানসভায় বা আইনসভায় যান? ভাবুন তাহলে আমাদের রাজ্যে সরকার যে চলছে, তৃণমূলের সরকার, তার কেমন সরকার চলছে, যেখানে সাধারণ মানুষের সাংবিধানিক যে অধিকার, সাধারণ মানুষের যে বাচ্চারা সরকারি স্কুলে পড়ছে সেই সরকারি স্কুল ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ঠিক না করে, সেই স্বাস্থ্য ব্যবস্থা ঠিক না করে শুধু ভাতা দিয়ে মানুষকে বোঝাচ্ছেন এবং ভাতা বন্ধ করে দেওয়ার হুমকি দেখাচ্ছেন। সরাসরি মানুষকে টাকা দিচ্ছেন এবং সেই টাকা বন্ধ করে দেওয়ার হুমকি দেখাচ্ছেন যদি তারা হেরে যান। তো এই ধরনের ভাতা দিয়ে রাজনীতি এবং সেই ভাতা বন্ধ করে দেওয়া রাজনীতি, ভাতা নিন, আমাদের সরকারকে ভোট দিন, কিন্তু আপনাদের যে সাংবিধানিক অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, সেগুলি নিয়ে কেউ কথা বলবেন না। যদি বাংলার সজাগ সচেতন মানুষ আপনার সেগুলি নিয়ে কথা বলেন এবং সেই অধিকারের জন্য ভোট করেন, তাহলে আপনাদের ভাতা বন্ধ হয়ে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। ভাবুন এবার। তো কাজেই যেহেতু অন ক্যামেরায় একজন সাংসদ বলেই দিয়েছেন, ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা, তিনি যখন বলে দিয়েছেন অন ক্যামেরায় যে আমাদের সরকার বন্ধ করছে, এবং এই নেতাও বলছেন যে বিধানসভায় আলোচনা হবে, বিধানসভা থেকে বন্ধ করে দেওয়া হবে, তাহলে আমাদের জনগণের উচিত যে সেই বিধানসভা এবং সেই সরকারে যাতে শীর্ষ আসনে বসে আছেন এই তৃণমূলের সরকারের সুপ্রিমো, সেই সুপ্রিমোকে সেই জায়গা থেকে হটিয়ে দিতে হবে, সোজা কথা। কারণ এটা কি সরকারের কাজ? বিধানসভায় কি এই আলোচনা হওয়ার কাজ? তো কাজেই সেই গোড়া থেকে উখড়ে ফেলে দিতে হবে, যাতে আর প্রকাশ্যে যে দলেই আমাদের সরকার গঠন করুক পশ্চিমবাংলায়, কোনো দল যে দলই সরকার গঠন করবে সেই সরকার যাতে আর কোনো দিনও সেই সরকারের নেতা নেত্রীরা এই ভাষায় আর সাধারণ মানুষকে, বাংলার মানুষকে ধমক দিতে না পারেন, সেই ব্যবস্থাই সাধারণ মানুষকে করতে হবে। তো কাজেই সজাগ থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ।